দর্পণের পক্ষ থেকে আমি তাপস কুমার সাঁতরা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি নতুন ভিডিও নিয়ে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা কে না বাড়াতে চায়, তাই আসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন। সামনেই শীতকাল এসে গেছে, গলা ব্যথা হচ্ছে তো, তার সঙ্গে খুসখুসে কাশি, তাই আসুন নতুন একটা টিপস যেটার মধ্যে দিয়ে আপনারা ভালো থাকতে পারেন আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারেন। দারুচিনি গুঁড়ো, পাতিলেবুর রস এবং সামান্য মধু হালকা গরম জলে মিশিয়ে তৈরি করে নিতে পারেন একটি পানীয়। এই সব রেসিপি আসলে মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা, কিন্তু সর্দি কাশির সমস্যা কমাতে দারুণভাবে সাহায্য করে। 1 কাপ গরম জলে 1 চামচ দারুচিনির গুঁড়ো, 1 চামচ পাতিলেবুর রস, 1 চামচ মধু মিশিয়ে খেয়ে নিন রোজ সকালে। উপকার পাবেন অনেক। তাহলেই বুঝতে পারবেন বন্ধু, আগেকার দিনে মা ঠাকুমারা কেন এত সুস্থ থাকতো। আপনি ওদের মতো সুস্থ থাকতে পারেন। গরম জলে মধু, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর আদার রস মিশিয়ে যদি প্রতিদিন সকালে খেতে পারেন, তাহলে আপনার সর্দি কাশি খুব কম সময়ে দূরে চলে যাবে। তাই ব্যবহার করুন। চায়ের পরিবর্তে আজ থেকেই এই পানীয় খাওয়া শুরু করুন। গোলমরিচের গুঁড়ো এবং আদার রস, এই 2 উপকরণ মেশানো হলে পানীয়ের ঝাঁঝ একটু বাড়বে, স্বাদে ঝাল লাগবে। মধু এবং পাতিলেবুর রসের পরিমাণ একটু বাড়িয়ে দিন। আর সমস্ত পানীয় তৈরি করবেন হালকা গরম জলে। নিয়মিত এই পানীয়গুলি খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও দৃঢ় হবে। শীতের মরশুমে সকালে চায়ের মধ্যে আদার রস এবং লবঙ্গ মিশিয়ে খেতে পারবেন। গলা ব্যথা, খুসখুসে কাশি কমানোর জন্য এই পানীয় সবচেয়ে ভালো দাওয়াই। এত সুন্দর দাওয়াই আর পাবেন না। স্বাদে খুব ঝাল কিংবা ঝাল লাগলে সামান্য মধু মিশিয়ে নিতে পারবেন চায়ের মধ্যে। তাই আমাদের এই ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন। সেই সঙ্গে আমি তাপস কুমার সাঁতরা আমার তরফ থেকে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। নমস্কার।